কোন ধরনের, কোন দেশে আমরা আসলাম? এই দেশের জন্য আমরা যুদ্ধ করেছিলাম? হ্যাঁ, এই দেশের জন্য আমরা টাকের তলায় পৃষ্ঠ হয়েছিলাম, ছেলেমেয়েরা পৃষ্ঠ হয়ে মারা গেছে এই গণতন্ত্রের জন্য? আমি কথা বলতে পারবো না? আমাকে ধমক দেওয়া হবে? যার কোনো নাম নেই, যার রেজিস্ট্রেশন নাই, সেই তারা আমাদেরকে ধমক দেয়। জামাতকে আমরা কোলের মধ্যে না বুকের মধ্যে রেখেছিলাম ভাইয়া। আমাদের বুকের মধ্যে, মায়ের পেটের মধ্যে সন্তান যেমন নিরাপদ থাকে, জামাতকে আমরা তাই করে রেখেছিলাম। জামাত আজকে আমাদের বিরুদ্ধে বলতেছে, জামাত আওয়ামী লীগের সাথে আমাদের তুলনা করতে চায়। জামাত বলে এক আওয়ামী লীগ এক দলকে তাড়িয়েছে, এক চোরকে তাড়িয়েছে, আরেকজন ডাকাতি করা শুরু করেছে। আমাদের আমাদের যে অত্যাচার নির্যাতন গুলির কথা মনে পড়ে না? মনে পড়ে না? আমরা যখন বিভাগে সমাবেশ করতে গিয়েছি, আমাদের চুলার ভিতরে পানি ঢুকিয়ে ঢেলে দিয়েছে, বাস ট্রাক সব বন্ধ করে দিয়েছে, এয়ার বন্ধ করে দিয়েছে, হোটেল বন্ধ করে, খাবার বন্ধ করেছে, বন্ধ করে দিয়েছে। কলার বাক্সকে ভেলা বানিয়ে আমরা সমাবেশে গিয়েছি, পায়ে হেঁটে গেছি, সাইকেল নিয়ে গেছি, খোলা আকাশের নিচে থেকেছি, রাস্তায় যেতে গুলি করে হত্যা করেছে। মনে পড়ে না? আর ভোট দিতে পারেননি আমার ভাই বললেন, এই ভোট দিতে না পারার কারণে একদিন মিছিলে নেমেছে। আমি কেন 18 সালে ভোট দিতে পারলাম না? আমি কেন 14 সালে ভোট দিতে পারলাম না? আমি কেন 24 সালে ভোট দিতে পারলাম না? মাঠে নেমেছে? মাঠে নেমেছে? না, আমরা মাঠে নেমেছি। আমরা বলেছি সব একবারে হয় না। ভাত তুলে দিলে ওই দেওয়ার সঙ্গে সঙ্গে ফোটে না, একটু সময় লাগে। প্রত্যেকটা আন্দোলন ধারাবাহিক। এই মানুষ কেন নামলো? আজকে যে কথা আপনি বললেন যে লোক নিয়ে কেন নেমেছে, এই লোকের দরকার কি ছিল? ওটার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। তাদের সম্পর্ক সরকারকে তাড়ানো। ছাত্ররা ছিল তাদের কোটা সংস্কার নিয়ে, কোটার নিয়ে তাদের বিরোধ ছিল। আর জনগণের ছিল এই সরকারকে তাড়ানো। অবৈধ অনৈতিক সরকারকে তাড়ানোর জন্য জনগণ মাঠে নেমেছিল। বাজারে গিয়ে বাজার করতে পারছে না, দুর্বল ঊর্ধ্বগতি, বৈষম্যের শিকার, অত্যাচার নির্যাতনের শিকার, যে কারণে তারা মাঠে নেমেছিল। তাহলে তাদের কি দরকার? তারা কেন কোটার জন্য মাঠে নামবে? সম্মিলিত গোষ্ঠী নেমেছে। আজকে এরা মনে হয় আমরাই সব করেছি। আমরা তো 90 সালে করেছিলাম। আমি তো জিহাদের লাশ নিয়ে গিয়ে অপরাধ পাল্টা শপথ নিয়েছিলাম। আমি কি বলবো আমরা একা করেছি? আমার সরকার ছাত্রই করেছে। হ্যাঁ, আমাদের আগে 83 সাল থেকে 82 সালের 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল হয়েছিল ওই এরশাদের ক্ষমতা নেওয়ার পরিপ্রেক্ষিতে। তারপর 83 মধ্যপ্রাচ্য সেলিমদুল্লাহ রাফুন বসনিয়া, তারপর বসনিয়া মোজাম্মেদ কাঞ্চন জীবন দিয়েছে। সেলিমদুল্লাহর সাথে ট্রাকের তলে পিষ্ট হয়েছে আমি। সেই সময় জাহাঙ্গীর ভাইয়া ছিল, এরা ছিল, মনির হাজিরা ছিল, জালাল জাহাঙ্গীর, আমরা তাদেরকে অস্বীকার করি? তাদের আন্দোলন ধারাবাহিকতা এসেই যখন এরশাদ দেশকে একটা মানে নির্বাচন বিমুখ করে দিল, জনগণ ভোটে থেকে টেনে নিল, বিভিন্ন ধরনের অনিয়ম, তখন সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে তখন আমরা মাঠে নেমেছিলাম জিয়াদের লাশকে সামনে রেখে। জিয়াদের লাশ আসলে বিশেষ ক্যাম্পাসে না নিয়ে আসতে পারতাম, তাহলে আরো দেরি হতো। তাই বলে আমরা কি তাদের অস্বীকার করবো? পুরুষদের যারা জেল খেটেছে অস্বীকার করেছে? আমাদের টোটালি অস্বীকার করে। আমাদের এত শত শত মানুষ মারা গেল, গুম হলো, এ কি মনেই করে না। এমনি হঠাৎ করে মাঠে নামলো কোটা নিয়ে, আর লোকজন মানে হয়ে গেল? এটা হয় কোনোদিন? এই যে সব সিনিয়র মানুষজন কথা বলে, আসলে রক্তকরণ হয়। মনে করছে যে কোটা নিয়ে নামলো, সব দল হুড়মুড় করে নামলো। আরে বাবা, লোক নেমেছে, আগে উত্তপ্ত হয়েছিল, মানুষ সরকারের বিরুদ্ধে বিতশ্রদ্ধ হয়েছিল। আজকে এই সরকার যদি নির্বাচন না দেয়, 1 বছর, 6 মাস, 1.5 বছর, তারপরে কি হবে জানেন আপনি? তারপর জানেন, আওয়ামী লীগ শুধুমাত্র নির্বাচন না দেওয়ার জন্য এই দেশ থেকে পালিয়ে গেছে। আমার ভাই বললেন না, বিরান নাসির সাহেব, সবাই পালিয়ে গেছে। সবাই কেন পালিয়ে গেল ভাই? সবাইকে পালিয়ে গেল কোটার জন্য পালিয়ে গেছে? না, দীর্ঘদিন এই লোকগুলি অত্যাচার করেছে। পুলিশ কেন পালিয়ে গেছে? হাজার হাজার মৃত্যু হত্যাকে কেন্দ্রে 15,000 লোকে গ্রেপ্তার করেছে। এই যে এখন রোজা রমজান চলছে সেই সময়, এই সময় পুলিশ এই জন্য পালিয়ে গেছে। বাইতুল ক্ষতি ওই জন্য পালিয়ে গেছে, ওই সমস্ত ঈদের কারণে। প্রশাসনের লোক পালিয়ে ওই কারণে যে জনগণের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় তারা অত্যাচার করেছিল। শুধু শেখ হাসিনা পতন হলো, ছাত্রদের আন্দোলনে চলে গেল তা না। দীর্ঘদিনের অত্যাচার, নির্যাতন, অবিচার, অহমিকা, সব কিছুর কারণে মানুষ বিতশ্রদ্ধ হয়ে গেছে সরকারের বিরুদ্ধে। তাই ওরাও পালিয়েছে, আমরাও ওদেরকে ধরতে পারি না। জানি ভাই পালিয়ে গেছে। পৃথিবীর অন্য দেশে এমন হয় না। পৃথিবীর অন্য দেশে সমস্ত সরকারি অর্গান তাদের পক্ষে যায় না। সমস্ত এই যে যেগুলি আপনার নন গভর্নমেন্ট, যেগুলি যেগুলো আপনি বলেন এবিসিআইসি বলেন, আপনার এই যে শিক্ষক সমিতি বলেন, আপনার মেডিকেল ইয়ে বলেন, বিএমএ বলেন, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বলেন, কৃষি বিদ্যালয়, কেউ সারা পৃথিবীর কোথাও সব একটা সরকার পক্ষে থাকে না। এখানে সব একটা সরকার পক্ষে ছিল। একেবারে তারা নিরঙ্কুশ ভাবে তার দখল করেছিল, যে কারণে তারা পালিতে বাধ্য হয়েছে। এখন যদি এই ছাত্ররা মনে করে যে আমরা সব কিছু আমরাই করেছি, কারোর কোনো অবদান নেই,
তখন তো আপনার ওই যে বের হবে। তো এই যে অবস্থা, এইগুলোর থেকে বিরত থাকতে হবে। এখানে কোনো চ্যালেঞ্জ করার কোনো ব্যাপার নাই যে জাতীয় সংসদ নির্বাচনের আগে আমাদের স্থানীয় নির্বাচন করতেই হবে, তারা ঘটবে না। এই 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 চ্যালেঞ্জের অধিকার তাদের নেই, কোনো অথরিটি তাদের নেই। এই কথা বলো, অথরিটি তাদের নেই। তার রাজনৈতিক দলই এখনো তার রেজিস্ট্রেশন পায়নি। রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন না পাইতে এই কথা। তারা তো এসছে, যার বিগত সরকার যে স্বৈরাচারী আচরণ দেখিয়েছে করে, তার চেয়ে বেশি স্বৈরাচার। কোনো কথাই বলা যাবে না, নির্বাচন কথাই বলা যাবে না। হ্যাঁ, এ কোন ধরনের, কোন দেশে আমরা আসলাম? এই দেশের জন্য আমরা যুদ্ধ করেছিলাম। হ্যাঁ, এই দেশের জন্য আমরা টাকের তলায় পৃষ্ঠ হয়েছিলাম, ছেলেমেয়েরা পৃষ্ঠ হয়ে মারা গেছে এই গণতন্ত্রের জন্য। আমি কথা বলতে পারবো না, আমাকে ধমক দেওয়া হবে। যার কোনো নাম নেই, যার রেজিস্ট্রেশন নাই, সেই তারা আমাদেরকে ধমক দেয়, এটা করতে হবে সেটা করতে হবে। এই কথা থেকে সরে আসতে হবে। এই যে এইদেরকে সুন্দর যারা বলেছেন, উচ্চার, ওই যে যাদের প্রশ্ন করেছেন না রেজিস্ট্রেশন নাই তারা কয়েকদিন, ধমক দিচ্ছে। এই প্রশ্ন কয়েকদিন করেছেন তো, এই হুম। প্রশ্নকর্তারা বাস ওই ধরনের, ওই ওই মতাবলম্বী, ওইভাবে তারা চেষ্টা করছে। তাদের নিজেদের কথা তারা চিন্তা করবে। আর একটা সাহেবুল ভাই আমি বলি, যারা প্রশ্ন করে তারা তো নিজেদেরকে অনেক অনেক বড় বুদ্ধিমান ভাবে, কিন্তু তার কতক্ষণ কোথায় কোন জায়গায় কোন অবদান আছে সে কথা কি তারা একবার চিন্তা করে? যে আমি কোথা থেকে কথা বলছি, মুখ দিয়ে বলে বললাম হয়ে গেল, বলে বললাম হয়ে গেল। এই যে যে জিনিসগুলো, এটা কোথায় যাচ্ছে দেশটাকে? জি। আজকে ছাত্ররা কলেজে যায় না, বিশ্ববিদ্যালয়ে যায় না, তারা এমপি হবে, তারা মন্ত্রী হবে, 17 বছরের ভোটার হবে, 18 বয়সে এমপি মন্ত্রী হবে, লেখাপড়া শিখবে কবে তারা? আজকে ডিসি অফিসে যাচ্ছে, দল বেঁধে যাচ্ছে যে এটা দিতে হবে, ইউন অফিসে বলতেছে এটা দিতে হবে, এটা করতে হবে। আমরা শিক্ষা ব্যবস্থাতে এমনি ধ্বংস করে গিয়েছে আওয়ামী লীগ, এখন তো একেবারে ধ্বংস হয়ে যাবে, একদম তো সেসব দেশটাই শেষ হয়ে যাবে। আজকে যারা দল গঠন করবে, টাকা লাগবে না? এই টাকা কে দিবে? বিএনপি দিবে? কে দিবে টাকাটা? এই টাকা দেবে অসৎ ব্যবসায়ীরা দেবে, অসৎ ব্যবসায়ীরা দিবে। আওয়ামী লীগের হয়ে যারা লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করেছে, তারা টাকা দিবে। তারা টাকা দিবে তাদেরকে। একটা দল গঠন করতে টাকা লাগবে না? কথা বলতে হলে হিসাব করে বলতে হবে, আমি একটা দল গঠন করতে যাচ্ছে, কোটি কোটি টাকা খরচ আছে। এক জায়গায় পায়ে হেঁটে যাওয়া যাবে না, আদিম যুগ না। প্লেনে যাওয়া লাগবে, ট্রেনে যাওয়া লাগবে, বাসে যাওয়া লাগবে, লোক নেওয়া লাগবে বাসে, টাকা লাগবে না? এটা কে দিবে? কে দিবে? তারা কি নিজেরাই, ছাত্ররা কি সব ব্যবসা করে এক একজন কোটিপতি সন্তান তারা, যে তাদের টাকা দিয়ে তারা রাজনীতি করবে? যেতে হবে ব্যবসায়ীদের কাছে, ওই দুর্নীতিবাজদের কাছে দিতে হবে। আর আমার ভাই বললেন যে সব রাজনৈতিক নেতারা এটা বোঝে না, এরা কিভাবে দেওয়াল লক্ষণ পড়ে না, এরা মূর্খ, কত কিছুই বললেন, কত কিছুই বলে ফেললেন উনি। উনি একবার চিন্তা করেন যে এই সমস্ত কথা বলার সময় উনি কি বলেন। এই দেশে যা কিছু করেছে রাজনৈতিক দলেরাই করেছে, রাজনৈতিক নেতারাই করেছে। মার খেলেও তারা খেয়েছে, খারাপ করলেও তারা করেছে, ভালো করলেও তারা করেছে। অতএব কথাগুলো বললো রাজনৈতিক জি। নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে করো। দেশটাতে এমনি এত দূর আসে নাই, দেশকে একেবারে ধ্বংস হয়ে গেছে, একদমই ধ্বংস। তাহলে আপনি কিসের উপর দাঁড়িয়ে আছেন? আপনাদের চাকরি করেছেন কিসের উপর চাকরি করেছেন? কে আপনাদের চাকরি দিয়েছিল? কে আপনাদের বেতন দিয়েছিল? হ্যাঁ, আওয়ামী লীগ বিগত 15.5 বছরে একেবারে দেশটাকে ধ্বংস করে ফেলেছে। হ্যাঁ, বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিএনপি তো ভুল ত্রুটি করেছে, একেবারেই কিছু করে নাই। আজকে বাংলাদেশ থেকে এমনি এগিয়ে গিয়েছে। বিএনপি তো কি করে নাই। আজকে যে বড় বড় সব কথা বলতে সবাই, এই দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমলে প্রথম গার্মেন্ট ব্যবসা, গার্মেন্ট রপ্তানি শুরু হয়েছে, প্রথম ম্যান পাওয়ার বিদেশে মানুষ শুরু করেছে, যার উপর যে দুইটা জিনিসের উপর আমরা টিকে আছি, বিএনপি করেছে। কে করেছে? এই যে ইরিগেশন সিস্টেম, এই যে উৎপাদনশীল অধিক ফলনশীল ফসল, কেউ কেউ শুরু করেছে, যেমন খাল কাটা, নদী ইরিগেশন, সার, কীটনাশক, এটার মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে। আজকে বিএনপি কিনে আরে এই যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কে সৃষ্টি করেছে? বিএনপি, বেগম খালেদা জিয়া করেছে। এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কে সৃষ্টি করেছে? বেগম খালেদা জিয়া করেছে। এই ভাষা ইয়ে 21শে পদক জিয়া রহমান, বাংলা লিখতে পারে না পড়তে পারে, কত কথা বলে, 21শে পদক জিয়া রহমান পদক। স্বাধীনতা পদক চান্স মুক্তিযোদ্ধা বলে জিয়া রহমান, ইয়ে বলে ওই জিয়া রহমান করেছে। কোনটা করে নাই? আজকে একবার বিএনপি যা ইচ্ছা বলে, যারা কোনো কিছুই করে নাই, যে ছেলেরা ভোট দিতে না পেরে একদিন তাকিয়ে দেখলেও না যে ভোট আমার দিলে না কেন, এই সরাচার গদি ছাড়, এই কথা বলে নাই, মিছিলে যায় নাই, তারা ঘুমিয়েছিল। আমার ভাই বললাম তারা হাইব্রিড মুরগি, জি। হ্যাঁ হ্যাঁ, তাই তো ছিল, তাই তো ছিল, তাই ছিল। কিন্তু তামিল নেমেছে যখন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছেলেরা জি। হাইব্রিড যাদেরকে বলে তারা বাড়ি নিয়েছিল, তাদের রক্তাক্ত ধন্যবাদ করে স্বীকার ভাই। করবে না। সেই জি। জন্য সবার অবদান স্বীকার করে সামনের জি। দিকে এগিয়ে যেতে ডেফিনেটলি। হবে। তা নাহলে ভয়ানক বিপদ আমাদের সম্মুখে, কোনো আমাদের সম্মুখে কোনো ভয়ানক বিপদের আশঙ্কা রয়েছে। আমরা চাই না এই সমস্ত বাহাদুরি দেখে
এগুলি করে একবার দেশটাকে নিজের যেন মতো করে অনৈক্য চালানোর হয় চেষ্টা এবং করবে, এই সে অনৈক্যের এখানেও চেষ্টা সুযোগে করবে। যেন অন্য কোনো শক্তি ভিতরে না ঢুকে আর কোন শক্তি বসে। অপশক্তি যেন হার মোটকে জি, ধরতে না পারে, জি, মনে করেন যে ধন্যবাদ বিপদ থেকে যারা আমি ভাই বোন। মুক্ত আমি হয়েছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা একমত কিনা যারা ভাই বোন ভাই বোন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। অনেক লম্বা শুরু হয়েছে আজকে, ধন্যবাদ আপনাদের তিনজনকে, অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা দেখছেন অনেক ধন্যবাদ। কাল রাত 10টায় দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। প্রিয় দর্শক, শেয়ার করবেন অনুষ্ঠানটিকে। শুভরাত্রি।